এই লড়াই তখনই থামবে যখন বাংলাদেশের এই শোষিত বঞ্চিত শ্রমিক কৃষক কুলি কামার দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে, উন্নত বাংলাদেশের নাগরিক সেবা তারা নিশ্চিত হবে। উন্নত দেশগুলো যে তিনটি মৌলিক অধিকার লড়াইয়ের মাধ্যমে তারা নিশ্চিত করেছে, সেই রাষ্ট্রে সেই ভূখণ্ডে জন্ম লাভকারী প্রতিটি নাগরিক তার মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের অধিকার এই রাষ্ট্র এখনো দেয়নি। আমরা সেই রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রের স্বপ্ন দেখতেন শহীদ জিয়া, যে রাষ্ট্র গঠনের জন্য লড়াই করেছেন খালেদা জিয়া, যে রাষ্ট্রের পক্ষে অঙ্গীকার করেছে তারেক রহমান। সেই রাষ্ট্র গঠনের লড়াইয়ে আমাদের এই অধিকার নিশ্চিত হবে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. আর আমরা আশরাফুল মখলুকাত, বাংলাদেশে মানুষের মর্যাদা নেই। যে ঘরে 10-12টা সন্তান, এখন তো আমরা পরিবার পরিকল্পনার মাধ্যমে কম সন্তান নেই। আমি নিজেই যেমন 11 ভাই বোনের আমি এক সন্তান। আগে অনেকের ঘরে অনেক সন্তান হতো, গ্রামে এখন অনেক সন্তান হয়। আমরা যারা বিলিভার বিশ্বাসী, আমরা জানি প্রতিটা মানুষের জন্মের আগেই তার খাদ্য সংস্থান এই ভূমিতে এই দেশে থাকে, মজুদ থাকে। কিন্তু বৈষম্যমূলক সমাজের কারণে আজকে শোষণার বঞ্চনার কারণে একদিকে কিছু লুটেরা কোটি কোটি টাকার মালিক হয় আর গরিবদের অভুক্তরাকে শোষণার বঞ্চনায় রাখে। আর আমাদের দেশে মানুষকে বোঝা হিসেবে দেখানো হয়েছে। আমরা বিশ্বাস করি এই গরিবের সমঘামেই এদেশের সভ্যতা টিকে রয়েছে। মানুষ বোঝা নয়, মানুষ সম্পদ। আর এই মানুষের সম্পদের স্বীকৃতি আদায়ের জন্য আমাদের লড়াই। আগামী রাষ্ট্রে মানুষকে মর্যাদার সম্মান দিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। আমেরিকা ইউরোপ যারা উন্নত মানুষকে মর্যাদা দিয়েছে তারা ধনী রাষ্ট্র হতে পেরেছে। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আর আরেকটি অধিকার আমাদের আদায় করতে হবে রাষ্ট্রীয়ভাবে, শ্রমিকের মর্যাদা এবং শ্রমের মজুরি দিতে হবে। আমাদের প্রফেট নবী বলেছেন, শ্রমিকের ঘামের শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো। বাংলাদেশে ন্যায্য মজুরি একটা দুঃস্বপ্ন। আমাদের শ্রমে ঘামে সভ্যতা চললেও সমাজে আমাদের মূল্য নেই। কথায় কথায় চাকরিচ্যুতি, কথায় কথায় অপমান, কথায় কথায় বঞ্চনা, অসম্মান। মানুষকে যে রাষ্ট্র সম্মান দেয়নি, যে রাষ্ট্র মজুরের সম্মান দেয়নি, যে রাষ্ট্র নাগরিকের অধিকার দিয়েছে, তারাই উন্নত বাংলাদেশ গঠন করেছে। আমাদের 31 দফা বিএনপির লড়াই উন্নত বাংলাদেশ গঠনের লড়াই। সে লড়াই শুধু অন্যের উপরে দায়িত্ব দিয়ে বসে থাকলে হবে না। এ লড়াইয়ের প্রধান কারিগর শ্রমিক কর্মচারী এবং শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে এই লড়াইয়ে বিজয় আনার মাধ্যমে একটা উন্নত বাংলাদেশ গঠনের জন্য আমরা নবজাগরণের শ্রমিক জাগরণের যে ঘোষণা দিয়ে আমরা বিপদগ্রস্ত শ্রমিকের পাশে, শহীদ শ্রমিকের পাশে এবং সকল পর্যায়ের রিক্ত নিঃস্ব অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তার শক্তির উপরে তাকে দাঁড়ানোর আদর্শিক অনুপ্রেরণা দেওয়ার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের জাগরণ তৈরি হয়েছে। ঢাকা নগরে উত্তর এবং দক্ষিণ শ্রমিক জাগরণ অনেকটুকু এগিয়ে গেছে। দেশ জোড়া 64 জেলায় বাংলাদেশের সমস্ত প্রান্তে প্রান্তে কলে কারখানায় খেতে খামারে ভাগ্যত মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, সেই শোষণের জিঞ্জির ভেঙে উন্নত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গঠন করতে পারবো। সেই লড়াইয়ে শ্রমিক শ্রেণীকে প্রস্তুতি নেওয়ার স্বনির্বন্ধ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার
মজদুর। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।